এই যে কোথায় যেন একটা মাহফিলে আমার ভাইজানকে পাইলাম, একটা কথা আমার খুব পছন্দ হয়েছে। উনি চলে যাওয়ার পরে আমি এই কথার প্রশংসাও করেছি। উনি বলেছেন মাদকের ছড়াছড়ি আমার এই অঞ্চলে অনেক অনেক বেড়ে গেছে। উনি উপস্থিত আছেন, ওনার কথাটাই বলছি। উনি বলেছেন আমি সচেতন করে দিচ্ছি যে আপনারা এদিক থেকে অবশ্যই সচেতন হয়ে যান, মাদক ছাড়েন, আর যদি না ছাড়েন তাহলে কিন্তু যে ব্যবস্থা নেওয়া লাগে সে ব্যবস্থা আমি নেব। উনি উপস্থিত আছেন, ওনার কথাটাই আমি বলছি। আসলে উনি নিতে পারবেন, ওনার নেওয়ার ক্ষমতা আছে না নাই? কারণ চেয়ার থাকলে পাওয়ার এমনি আসে না, আসে না? চেয়ার পাইলে পাওয়ার আসে, আর পাওয়ার থাকলে অনেক কিছু করা। তো এই জন্য পাওয়ারের দরকার আছে না নাই? পাওয়ার না থাকলে তো গাড়ি ঘোড়া দাঁড় করানো যায় না। চেয়ারম্যান যদি উনি পাওয়ার পায়, মাদক বন্ধ হবে। কারণ মাদক যদি বন্ধ না হয় সব পিঠ মুড়া দিয়ে ধরি ভেঙতে চায়। ঠিক না বে ঠিক? এখন আমাদের কথা তো কেউ শোনে না, শোনে? আমাদের কথা শোনা যেমন তেমন। আমাদের তো এই যে বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে করে নিয়ে আসছে বালু, মনে আছে? বলছে বল্টু সাইকেলে করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার কয় বালু? প্রতিদিন তুমি বালু নিয়ে যাও, দাঁড়াও চেক করবো। চেক করি দেখে না সত্যি বালু, ছেড়ে দিতেছে। পরের দিন আবার সাইকেলে করে, এই বল্টু সাইকেলে করে কি পাচার করছিস ভারতে? মনে হয় ইয়াবা টিয়াবা আছে না স্যার? বালু। স্যার কয় বালু দ্বারা ফ্যান্সি ডিল থাকতে পারে ওর মধ্যে। আবার চেক করে দেখে না ফ্যান্সি ডিল বা ইয়াবা কিছুই নাই, বালু, ছেড়ে দিতেছে। তৃতীয় দিন আবারও সাইকেলে করে, এই বল্টু তোর সাইকেলে কি? স্যার বালু। স্যার কই আপনি জানেন না বালু নিয়ে যায়? কয় বালু প্রতিদিন। এই বালু ঢাকায় পাঠাবো, গবেষণা হবে, দেখা হবে যে এর মধ্যে আসলে কি আছে। চেক করে দেখে না সত্যিই বালু। বল্টুর সাথে আপনার বোয়ালমারি মোড়ে কি বোয়ালিয়ার মোড়ে দেখা, কলেজ মোড়ে। বলছে এই বল্টু কেন দিন এই তুই সাইকেলে করি প্রতিদিন বালু পাচার করিস, কোন দুঃখী? বালু কি আমাদের বাংলাদেশে নেই? তা বলছে স্যার সত্যি কথা বলবো? বলছে বলো। তা বলছে সত্যি কথা হইলো স্যার আমি আসলে সাইকেলে করে বালু পাচার করিনি, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পুরোপুরি চেক করে কি? এখন এত কিছু হয়ে যায় আর চেক করে খালি হুজুরির পকেটে মেসোয়াকটা কত বড়, তাজবিতি দানা কয়টা, টুপিটা কোন কিসিমে, আলে হাদিসির নাকি কওমিয়ার নাকি আলিয়ার, মাছ ভান্ডারি, ফুরফুরা, খাজা বাবা, এইগুলো চেক আছে না নাই? আর এই সব চেক করতে করতে সরকারের টাকা পয়সা তো দূরে যায়। এখন আবার নেশায়, মাদকের নেশায় যুবকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফ্যান্সি ডিলের নেশায়। এখানেই শেষ নয়, আমরা দেখছি প্রকাশ্যে পুলিশের সামনে ওই যে গাম নিয়ে পলিথিনের মধ্যে করে টানা শুরু করেছে। ঠিক না বে ঠিক? এইগুলো চেক করে না, আর পরিপরে হুজুরি চেক করে, এরকম আছে না নাই? তবে প্রশাসন সবাই খারাপ এটা মনে করার দরকার নেই, প্রশাসন খারাপ এটাও মনে করার দরকার নেই। প্রশাসনের অনেক ভালো আছে না নাই? একবার একজন চিঠি লিখেছে, গরিব মানুষ, আল্লাহ আমার ভ্যানের ব্যাটারি ফুরাই গেছে, উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াতে চাইলো, লালটু ভাই গেছিলাম কিন্তু উনি টাকা দিতে পারেনি, কইছে নির্বাচনে পাশ করতে পারলে একটা প্রজেক্ট দেবে। তো এখন ওর ভোট হতে তো মেলা দেরি, আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। চিঠি লিখে বেলুনি করে গ্যাস ভরি উড়াই দিয়েছে। পাশে ছিল থানা, যেয়ে পড়েছে থানায়। ওই প্রতিদিন একটা করে লিখে যে আল্লাহ যেন পাই, আল্লাহ যেন টাকার ব্যবস্থা করে। আর প্রতিদিন যে থানায় পড়ে, থানার পুলিশ নিয়ে যে ওসিদ দেখাই বলছে স্যার এই যে দেখেন এই গরিব মানুষটা 40,000 টাকার দরকার, প্রতিদিন এই যে চিঠি লেখে, তো এর একটু উপায় করা যায় না? তো বলছে সবাই মিলে চাঁদা দাও, কিছু কালেকশন করো। কালেকশন করিয়েছে 20,000 টাকা হয়েছে। 20,000 টাকা নিয়ে যেয়ে ওই ভ্যানওয়ালা দিয়ে বলছে কসিমুদ্দিন সাহেব দেখো আমরা কষ্ট মষ্ট করি, তোমার 20,000 টাকার ব্যবস্থা করলাম, আর 20,000 তুমি নিজে ম্যানেজ করে তো একটা ভ্যানের ব্যাটারি কিনে তো তুমি চালাও। তো ও পরের দিন আবার একটা চিঠি লিখে বেলুনি ভরি উড়াই দিয়েছে। সেই চিঠিতে কি লেখা ছিল? ওটাও যে থানায় পড়েছে, লিখা রয়েছে আল্লাহ তুমি টাকা দিলে কিন্তু পুলিশের মাধ্যমে পাঠাইলে ওরা তো 20,000 ঝেড়ি খেয়েছে। আসলে কি 20,000 ঝেড়ি খেয়েছে? ওরা কষ্ট করে টাকা তুলে 20,000 দিয়ে আসলে আরে সিম ছাড়া দেখে একই সহ্য না করে পারা যায়। সভাপতি আপনি কর আছে না নাই? এই জন্য সব খারাপ মনে করার কোন দরকার। আমার ভাই যারা আওয়ামী লীগ করতে পারে, উপজেলা চেয়ারম্যান হতে পারে, কিন্তু অনেক চেয়ারম্যান আছে যারা দুর্নীতি করে ত্রাণের চালগুলো নিজের গোডাউনে ভরে, এমন আছে না নাই? কয়েকদিন আগে এক এমপি ছিল আমার মাহফিলের, ঠাকুরগাঁও 3 আসনের এমপি, তার বাবা 7 বারের এমপি ছিলেন। এবার অসুস্থ হওয়ার কারণে ছেলেকে
দাঁড় করিয়েছেন, ছেলেও নৌকা মার্কা নিয়ে জিতে গিয়েছে। আমার পাশে বসা, বললাম এমপি সাহেব, উনি বললেন আমি প্রতিটা মাহফিলে যাওয়ার চেষ্টা করি এবং মাহফিল শোনার চেষ্টা করি। আমি বললাম এমপি সাহেব, আপনাকে আমি একটা ওয়াজ শোনাবো। ওনাকে বসিয়ে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে সেই ওয়াজটা শোনালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কোন বাড়িতে কে খেয়ে আছে না খেয়ে আছে। বলেন ঠিক না বেটি? আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর রাসূলের সাহাবী ঘুরতে ঘুরতে একদিন দেখলেন একটা বাড়িতে একজন মহিলা, ভদ্র মহিলা, কিছু সন্তানদের চুলার পাশে বসিয়ে রেখে চুলায় জাল দিচ্ছে, রান্না করছে। আর সন্তানেরা বারবার বলছে, মা আর কতক্ষণ লাগবে রান্না হতে? আমার উপজেলা চেয়ারম্যান যিনি হবেন, আমি তাকে ওই ওয়াজটা শোনাতে চাই। কেন শোনাতে চাই? ওমরের মতো যদি হতে পারে, দুনিয়ার সম্মান আখিরাতের কল্যাণ দিয়ে দিবেন কি? আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার এমপি সাহেবকে বললাম, ও এমপি সাহেব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন বাচ্চারা একটা একটা করে ক্লান্ত হয়ে গেল। তারপরে যখন সবাই ঘুমিয়ে গেল, ওই মহিলাটা চুলায় জাল দিয়াটা বন্ধ করে দিলেন, চুলা জ্বালানোটা অফ করে দিলেন। তারপরে মহিলাটা বসে রইলেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, ওগো মহিলা, কি এমন রান্না করছিলে যে রান্না এখনো শেষ হয় নাই, কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল, তারা ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারে নাই। কি রান্না করছিল গো মহিলা? ওই মহিলা ডাক দিয়ে বলল, গো মুসাফির, আমি তো তোমাকে দেখাতে পারবো কি রান্না করছিলাম। দেখো আমার হাড়ির দিকে চেয়ে দেখো, আমি কিছু পাথরের টুকরা কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম। যেই পাথরের টুকরা কোনোদিন সেদ্ধ হবে না, যেটা কোনোদিন সিদ্ধ হয় না। কেন এই পাথরের টুকরা রান্না করছিলেন? ওই মহিলা বলল, আমার বাড়িতে কোনো খাবার নাই, রান্না করার মতো কোনো উপকরণ নাই, আমার সন্তানদের খাওয়াবো এমন কোনো খাদ্য আমার ঘরে অবশিষ্ট নাই। ওরা বারবার আমাকে জ্বালাচ্ছিল, ডিস্টার্ব করছিল, আমাদেরকে খেতে দাও খেতে দাও। এজন্য ওদের সান্ত্বনা দেওয়ার জন্য কিছু পাথর কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম। আর ওদের বলছিলাম, একটু অপেক্ষা করো বাবা, কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। আমি বিশ্বাস করি ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, এবং সেটাই হয়েছে, ওরা ঘুমিয়ে গিয়েছে। কিন্তু আবার টেনশন করি, ঘুম থেকে জেগে উঠে আবার বলবে, মাগো খেতে দাও, ক্ষুধা লেগেছে, কি খাবো? আমি দুশ্চিন্তায় আছি, কি খাওয়াবো তাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়েট করো, একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। চলে গেলেন দরবারে। নিজের দরবারে যে আটার একটা বস্তা মাথায় তুলে দিলেন। সাহাবীরা বললেন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন আটার বস্তা নিজে মাথায় নেবেন? আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরকালের ময়দানে যদি আমার গুনার খাতাটা তোমরা কাঁধে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। আল্লাহু আকবার। এমন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আটার বস্তাটা নিয়ে আসলেন, বুড়িমা ওই মহিলার কাছে আসলেন, তারপরে নিজে আটাটা পিষলেন, রুটি বানালেন, নিজ হাতে রুটিটা ছাকলেন। তারপরে বাচ্চাদেরকে ডাকলেন, ডেকে বসিয়ে বললেন, ওগো বাচ্চারা, তোমরা এই রুটিগুলো খেয়ে নাও। নিজে হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মুখে রুটি তুলে দিলেন। সবাই যখন পরিতৃপ্ত ভরে খেয়ে গেলাম, সবার খাওয়া হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মহিলা, এবার তো আমি একটু যেতে পারি? মহিলা বললেন, দাঁড়াও বাবা, তোমাকে নিয়ে একটু দোয়া করতে চাই। কি দোয়া? হাত তুললেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, তুমি আরবের খলিফা বানিয়েছো ওমর বিন খাত্তাবকে, অথচ তুমি যদি ওমর ইবনে খাত্তাবকে এই আরবের প্রেসিডেন্ট না বানায়া এই মুসাফিরকে আরবের প্রেসিডেন্ট বানায়া দিতে, তাইলে আমার মতো গরিবেরা আর না খেয়ে থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মহিলা, আগামী কালকে তুমি ওমরের দরবারে এসো, সেখানে আমি থাকবো, সেখানে তোমার সহযোগিতা করার চেষ্টা করব। পরের দিন যখন ওই বুড়িমা ওমরের দরবারে গেল, যে দেখলো সিংহাসনে বসে আছে যেই ব্যক্তি, আগের রাতে রুটি খাওয়াইছে যেই ব্যক্তি, সেই ব্যক্তি। আল্লাহু আকবার। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? যেই নেতা জনগণের দরজায় যাবে, জনগণের খবর নেবে, জনগণের কাছে জানতে চাইবে কষ্টে আছে নাকি ভালো আছে, জনগণের দরজায় যদি পৌঁছাতে পারে, কিছু দিক আর না দিক তাদের দুঃখের কথাটাও যদি শুনতে পারে, এটাই হলো বড় সার্থকতা। বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইজানকে অনুরোধ করব, নির্বাচিত হওয়ার পর আল্লাহ যেন